আসো না আমাদের পাশে 3টার দিকে। না না সেটা তো আসতেই পারি, মানে এমনিতে কোনো ওকেশন টোকেশন আছে? আমার একটা প্রিপারেশনের ব্যাপার আছে না। আজকে শীতলের বার্থডে। তোমার বার্থডে কবে বাবু? হ্যাপি বার্থডে 31 ডিসেম্বর। 31 ডিসেম্বর, সে তো বেশ কয়েক মাস পরে। ও যে একবার বিয়ে বসে কইলো মিয়ার সাথে বলে যে একবার একটা সম্পর্ক আছে, পছন্দ করে। মুই মনে করছি যে মরবে। তোমরা আছেন শেয়ার বাজারে উঠার পর নিয়ে এতে যে একবার বিহা এই খবর আছে তোমার? হ্যাঁ মাসুদ ভাই, জ্যাকবেন নাকি বিয়া? আরো জুরমিয়া, এটা তো পুরান খবর। কে যায় চোরের মতো? আমি আম্মা। ও তোমার ছেলেটা? হ্যাঁ তাই তো, আমার ছেলেটাই তো। আগে শুনছিলাম যে বিয়ের পর ছেলেরা পর হয়ে যায়, এখন তো দেখছি বিয়ের কথা হতে না হতে আমার ছেলে পর হয়ে যাচ্ছে। আম্মা এসব কি বলেন আপনি? অফিসে অনেক প্রেশার যাচ্ছে কাজের। হ্যাঁ প্রেশার যাচ্ছে। আপনার মাসুদের জিজ্ঞাসা করে দেখেন। দেখাই পাই না আমার ছেলে এখন আর। জি জ্যাক ভাই, জি সালাম আলাইকুম জ্যাক ভাই। ওয়ালাইকুম সালাম। আলমগীর সাহেব, জি জ্যাক ভাই। কি অবস্থা? ভালো আছেন? জি জ্যাক ভাই, জি জ্যাক ভাই। ভালো আছেন না? আচ্ছা। কি জানি বলতেছিলাম। আচ্ছা, ওই আপনার বাচ্চাটা কেমন আছে? কি অবস্থা ওর? ভালো আছে না? জি জ্যাক ভাই, আপনার তো জ্যাক ভাই, আমার তো দুটো বাচ্চা জ্যাক ভাই। ও আচ্ছা, আপনার 2টা বাচ্চা? বাহ, সুখী পরিবার আপনার। হ্যাঁ, তো ওরা তো এখন স্কুলে পড়ে নাকি? জি জ্যাক ভাই, আপনার দোয়ায় জ্যাক ভাই, ক্লাস 8-এ পড়ে ও জ্যাক ভাই। মাশাআল্লাহ, ক্লাস 8-এ পড়ে? তাহলে তো আপনার অনেক দিন বিয়ে হয়েছে, 14-15 বছর? জি জ্যাক ভাই, আমি তো বিয়ে করছি জ্যাক ভাই প্রায় 19 বছর হলো। 19 বছর? বাপরে বাপ, আপনারা দেখে তো বোঝাই যায় না। হ্যাঁ, জি, আপনার দোয়া জ্যাক ভাই। তো আচ্ছা আলমগীর সাহেব, এই যে আপনি যে এতদিন ঘর সংসার করলেন, এই যে বিয়ে, পরিবার, ফ্যামিলি লাইফ, এই যে এইগুলা নিয়ে আপনার এক্সপিরিয়েন্সটা কি একটু বলেন তো? মানে হোয়াট ইজ বিয়ে, মানে বিয়েটা আসলে কি? জ্যাক ভাই, বিয়েটা হলো একেবারে পেরেশানির কাজ, আপনার লাইফটাকে একদম হেল করে দেবে একদম। হ্যাঁ, বিয়েটা পেরেছেনি? তাহলে আম্মা যে বিয়ে নিয়ে, আচ্ছা তাহলে কি আম্মা না করে দিব নাকি? কি বলেন আপনি? না মানে জ্যাক ভাই, বিয়েটা একটা পেরেশানি, কিন্তু জ্যাক ভাই বউটা যদি আমার বউয়ের মতো হয়। আচ্ছা, মানে আপনি ভালো একটা ফ্যামিলি লাইফ লিড করছেন, দ্যাট মিনস আপনি বলতে যাচ্ছেন যে ফ্যামিলি, ওই ফ্যামিলি হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জ্যাক ভাই, আমার বউয়ের মতন ফ্যামিলি আপনার দরকার। এটা আর কি, নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো নাকি? এই ফাঁকে একটা কথা বলতে চাই জ্যাক ভাই, আপনার যদি পাত্রী ফিক্স না হয়ে থাকে তাহলে আমার ছোটো শালিটাকে একটু আপনাকে দেখাতে চাই। ওর গুণের একদম শেষ নেই জ্যাক ভাই, গুণে গুণান্বিত জ্যাক ভাই। জ্যাক ভাই, আপনার কি পাত্রী ফিক্সড? না মানে ওইটা তো আর আমার জুরিসডিকশনের মধ্যে না, ওইগুলা আম্মা কায়েস ভাই ওনারা ডিল করতেছেন, ওনারা ভালো বলতে পারবেন, বুঝছেন না? তাহলে জ্যাক ভাই, আপনি আমাকে একটা চান্স দেন, দীর্ঘদিন থেকে আপনার কাছে থাকার সুযোগ দিয়েছেন, সেই অভিজ্ঞতা থেকে বলছি, আমার শালির মতন পাত্রী আপনার দরকার জ্যাক ভাই। শুনলাম জ্যাক ভাই নাকি বিয়ে করতেছে মাসুদ ভাই। হ্যাঁ, আমার একটা কথা আছে মাসুদ ভাই, কিন্তু বলবার সাহস পাই না। সাহস পাস না কেন? আমি মানুষটা ছোট না মাসুদ ভাই, এই জন্য বলবার সাহস পাই না। মানুষের মধ্যে কোনো ছোট বড় নাই। আমার একটা পাত্রী আছে মাসুদ ভাই, আপনি দেখলে কইবেন কি, এর দেখে সামনুরে নাইকে বানাইছে কোন শালাই, বুঝলেন না মাসুদ ভাই?
কি ওটা কি ক্যাপ ওটা কি ফতুয়া এটা কি রঙিন সব জিনিস খাবার এটা কত করে সুলতান ভাই? দাম দিয়ে কি করবো তোমার দরকার তোমার নিয়ে এটা ইরানের জিনিস ভালো জিনিস ইরানের জিনিস ভালো জিনিস। ধরেন এখানে নেন এক জিনিস দুইটা দেখি করুন থাও। এটা আলাদা তোমরা অবসর সময় খাবেন বুঝলি ওরকম করেন কেন আর বিয়ার ডেট কি ঠিক হয়েছে শুনলো আরে না, বিয়া ঠিক অত সোজা নাহি। ভালো মেয়ে কি খুঁজে পাওয়া যায়? ঠিক শোনেন হুম, মতি দেখেন একটা যে একবার বিয়ে হয়ে গেলে মোর বিয়ের ব্যবস্থা করে দেব। ওরে খুদা, তোমারও বিয়া সব করছে নাহি? বিয়ে না করিবার টানে আমার দোকানে যে প্রতি বছর লস যাচ্ছে এটা কি তোমার মাথায় আছে বিয়ে না করে তুমি লস খাইতেছো, আর আমি তো বিয়া কইরা লস খাইছি। এমন লস খাইছি সারা জিন্দগির মতো ধরা। শুনেন হুম, দেখেন না মত তোমরা মোর বিয়ের ব্যবস্থা করে দেন তুই তোমার লাভ খাওয়ার ব্যবস্থা করে দেন নিজের বিয়ের ব্যবস্থা নিজেই যায় করো। মুই তো মনে করেন ব্যবস্থা কি মুই তো বুঝাবেন না আচ্ছা, তোমরা এটা কি খাতায় লিখবা? খাতা মুখ নিজে কিন্তু তোমার খাতাত লিখে দিবা আচ্ছা, তুমি এগুলো খাতায় লেখো না, আমি এটির দাম তোমার পর আলাদা করে দিয়ে যাবো। বিশ্বাসী পরিবার চান না বাবু একবার খালি মুখ একটু অন্যরকম সুযোগ দিয়ে রাখেন বেশি যদি রং করো তাহলে খালা মার্কার যাবি বিচার দিবি। ngai na ye kasi wapi yo ওয়ালাইকুম সালাম। তোমরা জি খালাম্মা, আমরা খালাম্মা ও আমার শেলিকা আর কি, আমার ওয়াইফের সব ছোট বোন আর কি। বুঝলাম কি ব্যাপার, খালাম্মা আমরা আসলাম ওই জ্যাকবের সঙ্গে তো কথাবার্তা মোটামুটি ফাইনাল হয়ে গেছে আর কি। কিসের কথা? ওই খালাম্মা জ্যাক ভাইয়ের বিয়ের কথা আর কি, মানে জ্যাক ভাই মোটামুটি একেবারে রাজি আর কি, টেলিফোনে যদিও। জ্যাকের বিয়ের কথা? জি খালাম্মা, এই খালাম্মাকে সালাম করো না, সালাম করো। থাকবা থাক ঠিক আছে। জি খালাম্মা। জ্যাকের বিয়ের কথা, জ্যাক রাজি? জি খালাম্মা। আমি তো কিছু না, জ্যাক ভাইয়ের সঙ্গে মোটামুটি কথাবার্তা ফাইনাল হয়ে গেছে। এখন আপনি তো জ্যাক ভাইয়ের মা আর কি, আপনার অনুমতিটা আর কি হলে আর কি সুবিধা হয় আর কি, এই জন্য খালাম্মা মানে ও এক কথাবার্তা যেহেতু ও আর জ্যাক ভাই তো ওই যে বাংলা সিনেমার পুরোনো দিনের গান খুব পছন্দ করে খালাম্মা। ও একদম পুরোনো দিনের গান খুব ভালো বলতে পারে, একেবারে মনে করেন বাংলা গানের এনসাইক্লোপিডিয়া আর কি। এই তুমি একটা খালাম্মাকে একটা গান শোনাও না, ওই যে পড়ে না চোখের পলক, এটা তো পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক, দোহাই লাগে মুখটি তোমার একটু আঁচলে ঢাকো, আমি জ্ঞান হারাবো মরেই যাব বাঁচাতে পারবে না তুমি। থাক থাক থাক। ঠিক আছে, তোমরা বসো, আমি চা নাস্তা পাঠাচ্ছি, খেয়ে যাবে। হ্যাঁ, আমি আসি, বসো। ngai na ye kasi wapi yo oko kendeke কি অঙ্গন করতে এসে যাই, কি খবর? এই তো মেরিন, তুমি কেমন আছো? কেমন লাগলো কালকে আম্মাকে? আচ্ছা, আমি তো কালকে সুন্দর আগে চলে আসছি, তোমরা কেক কখন কাটলে? কিসের কেক? ভুলে গেছি। এসব করার খুব দরকার ছিল। না, একটু দরকার ছিল, মানে আমি ভেবেছিলাম যদি তোমাকে এসব না বললি, যদি তুমি না আসো। এনিওয়েজ, তুমি কিন্তু আমাকে স্ট্রেট 27.5 ঘন্টা পর ফোন দিলে। তোমার সাথে যোগাযোগ হওয়ার পর থেকে এতক্ষণ আমরা কখনো কথা না বলে থাকি। তুমি যদি আমাকে ফোন না দিতে, আমি হতে পারে 3 দিনও তোমাকে ফোন দিতাম না। যাই হোক, তোমার নীরবতার কারণ কি সেটা এখনো পর্যন্ত আমি বুঝতে পারছি না। বুঝে উঠতে পারোনি?
কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায় না, সে তো মুখে বলা যায় না। চোখের কথায় মনের কথা, চোখ যে মনে রায় না। কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায় না, সে তো মুখে বলা যায় না। এই মেয়েটি না অনেক ভালো, একদম আপনি যেরকম চেয়েছেন আপনার ছেলে তো ঠিক একই রকম, একদম বিশ্বাস করবেন না, আপনার ফ্যামিলির সাথে মিলেমিশে। আমার কি বেশি পছন্দ হয় নাই? দেখি আরো একটু দেখি তো। ও তা তো আছি আম্মা, একটা বুলার বউ 10টা দিকে একটা আনবেন, চতুর্মুখী বাজি আনবেন। খালি চেহারা দেখলে হইব, শিক্ষা দিকে জানান লাগবো, তারপর বংশ পরিচয় কেমন হেডা একটু জানান লাগবো, চুল খাড়া, এটা কোনো সমস্যা না মা, তেল পানি দিলে বানলে বুনলে পড়াইছে। রহস্য উদ্ধার করতে পেরেছি। কে সে? অবশ্যই এই মুহূর্তে তার নামটি বলার সময় হয়ে গেছে। আচ্ছা, ওর বিশ্ববিদ্যালয়ের সহপাঠী না না ঠিক আছে কায়েস ভাই, জ্যাক ভাইয়ের পছন্দ থাকতেই পারে, কিন্তু আমরা তো আমাদের অবস্থান থেকে চেষ্টা করছিলাম। তো যেমন ধরেন সোহাগ, সোহাগ তার নিজের মতো করে ট্রাই করতেছে, আমি আমার মতো করে ট্রাই করছি। এই কারণে তো আমার বাড়িতে তো আমার শালিকা তো খাওয়া দাওয়া একদম ছেড়েই দিতে পারে, আমার বাড়িতে মনে করে একদম আগুন লেগে যাবে। ঠিক আছে, ঠিক আছে, কিন্তু মূল বিষয়টা হচ্ছে জ্যাক বিয়ে করতে রাজি হয়েছে। আর তোমাদের অনেক দায়িত্ব। তা তো অবশ্যই আমরা প্ল্যানের বিয়ে। না ঠিক আছে, আমার পক্ষ থেকে মিনিমাম 5 lakhs আপ টু 10 lakhs খরচ করতে পারো। গুড, থ্যাংক ইউ। সব আয়োজন, সব দায়িত্ব তোমাদের। হ্যাঁ অবশ্যই পারবো, জ্যাক ভাইয়ের বিয়ে অবশ্যই পারতে হবে আমাদের, কিন্তু আমি তো টেনশনে পড়ে গেলাম। আপনারা তো কিসের টেনশন? আরে আমার ফ্যামিলিতে এখন সামলাইতে হবে তো ভাই। আরে রাখেন তোর ভাই, জ্যাক ভাই বিয়ে হবে না, টেনশন বাদ দেন তো। ঠিক আছে, জ্যাক ভাইয়ের বিয়ে। হ্যাঁ শুনেন, আমার একটা কথা আছে ভাই, এই জীবনে জ্যাক ভাইয়ের কারণে আমরা কেউ কোনো কম উপকার পাই না, যে উপকার পাইছি ওটা সারা জীবন দেওয়া হবে, ঠিক আছে? কাজেই জ্যাক ভাইয়ের বিয়েটা এমন ভাবে হবে যেন জ্যাক ভাই বুঝতেই না পারে জ্যাক ভাই বিয়ে করে ফেলেছে। হ্যাঁ, আমি ভাই 5টা গরু আর 10টা খাসির দায়িত্ব নিলাম। এই জ্যাক ভাইয়ের বিয়ে আর আপনি 5টা গরু 10টা আরে খাসি। আলমগীর ভাই, আগে কথাটা শেষ করতে দেন। এটা তো শুধু কাঙ্গালি বুঝার জন্য, শুধু কাঙ্গালি বুঝবো। গেস্ট যারা আসবে এরা তো সব কমিউনিটি সেন্টারে খাবে, কাজ ভাই আছে না? না ঠিক আছে, এটা ঠিক। আপনি কি দিবেন? আপনি কি করবেন? আমি তাহলে পোলাওয়ের চালের দায়িত্বটা আমি নিলাম, যেই কয়মন পোলাওয়ের চাল লাগলো আমি দিলাম। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে কিন্তু, বিয়ের কার্ড। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রিন্টিং লাইনে আমার পরিচিত আছে, বিয়ের কার্ডের দায়িত্বটা আমি নিয়ে নিলাম। সোহাগ, কার্ডের দায়িত্ব নিয়েছেন, খুব ভালো কথা, বানান যেন বললাম না না, এই ব্যাপারে আপনারা নিশ্চিন্ত থাকেন। জ্যাক ভাইয়ের ইস্যু। আরেকটা ব্যাপার আছে কিন্তু, এই কার্ডের মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, এই 2 কোণায়
কার্ডে হ্যাঁ জ্যাক ভাই আর ভাবির স্ট্যাম্প সাইজের দুটো ছবি ওকে দেবে, stamp size ওকে ছবি দুটো দেবে। ছবি তাহলে দিতে হবে আর জ্যাক ভাই ভাবির বাপের নাম মায়ের নাম ঠিকানা সব নেবেন, ভালো করে নিজে খেয়াল করবেন। এই সময় কিন্তু ভাই খুব ভুলভ্রান্তি হয়, এটা কিন্তু মান সম্মান হারাবে। ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ। তাহলে এখন আমাকে কি করতে হবে সেটা বলেন। আপনি কি করবেন মানে আপনি জিগার কেন ভাই, আপনি তো সবকিছু করবেন, খালি আমরা করবো নাকি? কি করতে চান আপনি? আমি মনে করেন বিয়ের যত সাজানোর ব্যাপার আছে, বউয়ের যত গয়নার ব্যাপার আছে, বাসর ঘর থেকে শুরু করে বরের গাড়ি বউয়ের গাড়ি সবকিছু সাজানো দায়িত্ব আমার। আরে আলমগীর ভাই, জ্যাক ভাইরে কোনোদিন আপনি গাড়ি চড়তে দেখছেন? হ্যাঁ রে ভাই, দেখ ভাই তো গাড়িতে যাও 8 বছর ধরে তো খালি ঝোলে খেয়ে গেলেন। তাহলে কি করতে হবে সেটা বলেন। হেলিকপ্টার নেন রে ভাই। এইটা একটা গুড আইডিয়া খুব লাফাইতেছেন, হেলিকপ্টার নেবো আমি। আপনি তাহলে ইয়ে করেন, আপনি বিয়ের পরে হানিমুনের টিকিটের ব্যবস্থাটা আপনি করেন। আপনি করেন। নেপাল ভুটান হলে তো ঠিকই আছে কিন্তু কই যে আরে যায় সোহাগ ভাই, আপনার তো দেখি হেভি টেনশনে পড়ে গেছেন। একটা কার হানিমুনের একটা ইয়া করবেন, ওটা টেনশন পড়ে। আপনি এক কাজ করেন, আপনি মেরিন ভাবে টিকিটের ব্যবস্থা আপনি করেন, জ্যাক ভাই টিকিটের ব্যবস্থা আমি করব। ওকে, ওকে, জ্যাক done. ভাই বিয়ে করে ভাই Okay, done. হানিমুন হইব। ঠিক আছে, ওকে, done, ঠিক done. আছে, ঠিক আছে। এই জ্যাক ভাইয়ের বিয়ে যাতে কোনো সমস্যা না হয়। না না, এই একটা সুযোগ পাইছি। তাহলে আমরা একটা সবকিছু কে কি করবে এটা একটা কমিটি করে ওকে দিই। গুড দেখেন দেখেন, হ্যাঁ হ্যাঁ দেখেন আপনি দেখেন। আপনি সব লিখে ফেলেন তাহলে কমিটিতে সভাপতি কাজ ভাই কাজ ভাই এক কথায় আরে দেখেন না, দেখেন তো। তাহলে কাজ ভাই সভাপতি। হ্যাঁ, কাজ ভাই আর সভাপতি। আপনি দিতেছেন ওই গরু। গরু আমি খুশি। গরু কাশি নিতেছি, আর তাই আমার চাচ্ছি। পোলার চাইল আমি। হ্যাঁ, হ্যাঁ। আর আমারটা তো আর সাদা। আপনি দেখেন না, দেখেন দেখেন, আপনি ভুলে যাবেন আগে, দেখেন না। কায়েস ভাই সভাপতি, আলমগীর ভাই গুরু আলমগীর ভাই আমার আলমগীর ভাই গরু না, আলমগীর ভাই সাজানো কথা। হ্যাঁ। কমিটি তো ফাইনাল ওকে তাহলে কাজ ভাইকে ফোন দিয়ে দেওয়া যাক না ফোন দেন না কেন আপনাদের না আরে, কেন? আরে সব সময় খালি আমাকেই ফোন দিতে বলেন। আরে দেন না, আরে দিতে পারেন না আপনি ফোন, দেন না। সব সময় ঝামেলা করেন। আরে আলমগীর ভাই দেন না। হ্যাঁ রিং হচ্ছে, কথা বলেন। সরি আমি ফোনটা নিতে পারছি না কারণ আমি ড্রাইভিং। হ্যালো, জি সালাম সালাম কাজ ভাই। হ্যাঁ মুকুল, আমি ড্রাইভ করছি, বলো যে হোয়াট এভার ইউ সে একটু ফাস্ট করো। কাজ ভাই, এই আসলে আমরা তিনজন বসছিলাম তো এই আমরা তো একটা কমিটি করে ফেলছি কাজ ভাই, এই জ্যাক ভাই বিবাহ উদযাপন কমিটি, তো আপনাকে একটু আমরা সভাপতি করেছি কাজ ভাই। হ্যাঁ মুকুল, আমাকে সভাপতি করার অভ্যাসটা বাদ দাও তো। আমি 16টি প্রতিষ্ঠানের সভাপতি, এখন থেকে সভাপত্নী খোঁজো। কাজ ভাই প্লিজ, এইটাতে আপনি মানা করবেন না কাজ ভাই, এটা জ্যাক ভাইয়ের বিয়ের ব্যাপার, সবকিছু হয়তো আমরাই করবো, আপনি শুধু একটা মাথার উপর একটা ছায়া লাগে কাজ ভাই। আচ্ছা ঠিক আছে মুকুল, আমি এই মর্মে বয়ান দিচ্ছি যে আমি 17তম কমিটির সভাপতি। এখন আমি রাখতে পারবো? থ্যাংক ইউ কাজ ভাই, থ্যাংক ইউ। কি বললো? কি বলবো ও